প্রিয় দর্শক, প্রচণ্ড রুদ্র মাথায় নিয়ে আবার চলে এলাম আমাদের ছোট শহর মনফাল্গুন শহরের পশ্চিম দক্ষিণ প্রান্তে। এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা একটি সাগরের মোহনা। সাগর থেকে তারা কৃত্রিমভাবে এটা খনন করে ভিতরে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার বারকা, যেগুলিকে আমাদের বাংলাদেশের ভাষায় বলি স্পিডবোট, ইতালিয়ান ভাষায় বলে বারকা। এই দেখেন শত শত বারকা এখানে নোঙর করা আছে এই সাগরের মধ্যে। এটা সাগর বলা যাবে না, এটা একটা মোহনা। সাগর থেকে ভিতরে নিয়ে আসা হচ্ছে কৃত্রিমভাবে। এই জায়গাতে তারা এগুলি রাখে এবং এগুলিতে তারা এমনি এমনি রাখে না, এখানে রাখতে হলে এই দেশের সরকারকে প্রতি মাসে একটি ট্যাক্স প্রদান করতে হয় এবং প্রত্যেকের নামে একটি জায়গা বরাদ্দ করা আছে, নির্দিষ্ট করা আছে এবং প্রত্যেকেই যার যার নির্দিষ্ট জায়গাতে এই তাদের বারকা বা স্পিডগুলি রাখে। তো এইগুলি রাখার উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিদিন এখান থেকে এই বারকা নিয়ে এনে তাদের পরিবারের যারা আছে, অনেকের পরিবার আছে অনেকের পরিবার নাই। এই দেশে তো জানেনি, ইউরোপের দেশ শতকরা 99 জন বা 90% মানুষের পরিবার নেই, তারা একা একা চলে। তারপরেও তারা তাদের বন্ধুবান্ধব নিয়ে বা যাদের ফ্যামিলি আছে 2-5 জন পার্সেন্টেজে, তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা এই বারকা করে, এই যে এখন যে গ্রীষ্মকাল আসছে, গরমকাল, এই গরমকালে তারা খোলামেলা শরীরে বিশেষ ধরনের একটি জেল আছে, জেল, এই জেলটা শরীরে মালিশ করে এই বারকা নিয়ে তারা চলে যায় এই দেশের ভাষায় যেটাকে বলে মার, আর আমরা বলি সৈকত, সাগর সৈকত। ওই সৈকতে গিয়ে তারা এই সৈকতের পাড়ে দেখবেন বিশাল বড় জায়গা, খোলামেলা জায়গা সরকার করে রাখছে, পাথর ঠাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে। ওই পাথরের উপরে গিয়ে তারা শীত হয়ে শুয়ে থাকবে, কাত হয়ে শুয়ে থাকবে, ডানে বামে শুয়ে থাকবে। আর এই শুয়ে থাকার উদ্দেশ্য হচ্ছে শরীরের মধ্যে রৌদ্র লাগানো। এই যে এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, এই রোদ তাদের শরীরে লাগাবে এবং তাদের চামড়াকে সাদা থেকে কিছুটা কালো করবে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের এই শীতের দেশে থাকতে থাকতে তাদের চামড়াগুলি অনেক রকম একটা রকম প্যাকাশে হয়ে যায়, প্যাকাশে আমরা যেটা বলি প্যাকাশে বা নরম নরম এরকম হয়ে যায়। তো তারা এই সময়টার জন্য অপেক্ষায় থাকে কখন সামার আসবে বা গ্রীষ্মকাল আসবে। এই গ্রীষ্মকাল আসলে তারা তাদের এই প্যাকাশে শরীরটাকে সাগর পাড়ে নিয়ে সৈকতে গিয়ে এই বারকার মাধ্যমে শুয়ে থাকবে। কিছুক্ষণ পর পর একটা মলম জাতীয় বা তেল জাতীয় এটা শরীরে মালিশ করবে, মালিশ করে করে শুয়ে থাকবে এবং চামড়াকে তারা কালো করবে এবং শক্ত করবে, যাতে এই চামড়া রোগ প্রতিরোধে আরও দক্ষ হয়, শক্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জন্যই মূলত তাদের এই আয়োজন, এই যাত্রা। তো দেখতে পাচ্ছেন যে অনেকেই বারকা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা চলে যাবে এখান থেকে 1-2 কিলোমিটার দূরে দক্ষিণ প্রান্তে, ওখানে সাগর সৈকত আছে। ওই সৈকতে গিয়ে তারা গোসল করবে, পানিতে নেমে নেমে আবার কিছুক্ষণ পর পর শুকনায় উঠবে, ওইটা আবার মলম মালিশ করবে, আবার তারা বলো। আমার নাম ইরান, আমরা আছি সমুদ্রের পাড়ে। এখন ঘুরতে আসছি নানার সাথে। এখন আমি নানার সাথে সারাদিন ঘুরবো এখন পারে। আজকে রবিবার, বন্ধের দিন, ছুটির দিন, তাই একটু আজকে ঘুরতে বের হলাম নাতিকে নিয়ে, প্লাস কিছু বন্ধুবান্ধব আছে তাদেরকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। তবে এই যাই আজকে খুবই এক্সাইটেড, কারণ প্রথমবার মতো সমুদ্রে ঘুরতে আসছে। স্পিড বোট এবং সমুদ্রে যাওয়ার জন্য যে অন্যান্য যে যানবাহনগুলি আছে সে ওইগুলি প্রথমবারের মতো দেখছে যে কীভাবে এখান থেকে যেতে হয়। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, সে খুবই এক্সাইটেড হয়ে গেছে কখন পানিতে নামবে। পানিতে নামার জন্য উদ্গ্রীব, এখনই আমরা পানিতে নামবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে একটি খোলা মাঠ, শত শত বৃক্ষ, নানান রকমের বৃক্ষ, নাম না জানা অনেক বৃক্ষ, কিছু পরিচিত কিছু অপরিচিত।
বৃক্ষের সমন্বয়ে এখানে একটি বৃক্ষশালা গড়ে উঠেছে, বিস্তীর্ণ মাঠ। এই মাঠের ভিতরে আবার সুন্দরভাবে বেঞ্চ বসানো আছে অবসর যাপনের জন্য, বিশ্রাম করার জন্য। এই যে আমার পাশে আমার এক ছোটো ভাই আরেক নাতি বসে বসে তারা তাদের প্রিয়জনের সাথে কথা বলছে, মনের মাধুরী মিশিয়ে কথা বলছে। তারপর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূর্ব প্রান্তে বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠের দক্ষিণ প্রান্তে হচ্ছে একটি পোতাশ্রয়। পোতাশ্রয় বলতে আমি মিন করছি যে সাগর থেকে কৃত্রিমভাবে কাল কেটে এনে এখানে একটা জলাশয়ের সৃষ্টি করা হচ্ছে। এই জলাশয়ে শত শত স্পিডবোট বা বার্কা এখানে নোঙর করা হয়। আবার এখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তারা সাক্ষাতের উদ্দেশ্যে আপনারা শোনার জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, স্টার্ট, শুরু করো। কি বলবো? বলো তোমার নাম টাম বলো, তুমি এখানে আসছো। আমি আসছি আজকে সমুদ্রের তীরে। আমার নাম ইজেন, আমরা আসছি এখানে। আর আমরা আপনাদের সামনে একটি নতুন জাহাজ তৈরি করা আছে এখানে। এই জাহাজটি এখান থেকে প্রতিদিন একটি সময় ইতালির আরেকটি অন্যতম শহর যার নাম ত্রিয়েস্তে শহর, ওই শহরে চলে যায়। মনপালগঞ্জ থেকে যাত্রী বহন করে প্রতিদিনই একটি জাহাজ ত্রিয়েস্তের উদ্দেশ্যে রওনা হয়। ভাড়াও খুব কম। তারপর যারা সাগর পথে ভ্রমণ করতে ভালোবাসেন, যারা সাগরকে ভালোবাসেন, সাগর পথে ভ্রমণে ভালোবাসেন, তারা এখানে ছুটে আসে। এখান থেকে তারা টিকিট কেটে এই জাহাজের মাধ্যমে তারা ত্রিয়েস্তে শহরের উদ্দেশ্যে রওনা হয়। এবং ত্রিয়েস্তে আরেকটি পর্যটন শহর, ওখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ প্রতিদিনই আসে যায়, থাকা খাওয়া সব কিছু ওখানের সুব্যবস্থা আছে। আপনি ইচ্ছে করলেই বা যে কেউ ইচ্ছে করলে ওখানে যেতে পারবে, সুন্দরভাবে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর যে শহরটা এখন আপনাদেরকে দেখাতে পারছি আমরা, এই শহরটার নাম হচ্ছে মনপালগঞ্জ শহর। আর ওই মনপালগঞ্জ শহরেরই একটি অন্যতম সুন্দর একটি জায়গা। এই জায়গাটাকে আমরা স্থানীয় ভাষায় বলি, বাংলা ভাষায় বলি খালফার। এটা আগে এরকম ছিল না। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম একটি সুন্দর ফুলের বাগানে। হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর গুছগাছ সাজানো গুছানো একটি ফুলের বাগান। এই বাগানে অনেক রকমের ফুল ফুটে আছে, সাদা, লাল, খয়েরি, বিভিন্ন রকমের ফুল। এই ফুলের মোটামুটি একটা গন্ধ আছে, দূর থেকে করা যায় না, কাছে আসলে ঠিকই তার গন্ধ পাওয়া যায়। এখানে আসলে সত্যি সত্যি যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। এখানকার সৌন্দর্য, ফুলের গন্ধ, আশপাশের পরিস্থিতি, অর্থাৎ সব কিছু মিলিয়ে একটি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। যদি আপনার কখনো সময় হয় এখানে আসবেন, দেখবেন, উপভোগ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটি জায়গা। আর এই জায়গাটি হচ্ছে একটি চৌরাস্তা, বাংলা যাকে বলে চৌরাস্তা, ইংরেজিতে বলে ক্রস রোড। এই জায়গাটি আগে এরকম ছিল না, তার মান অনেকটাই নিম্নমানের ছিল, কিন্তু গত 2 বছর যাবৎ এই এলাকার ব্যাপক উন্নয়নের ফলে এই জায়গাটির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এবং সৌন্দর্য অনেক বর্ধিত হয়েছে। বাতাস বলতে গেলে নাই, কিন্তু পর্যটকের সংখ্যা এখন কম। কিছুক্ষণ পর আবার পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে জাহাজ একটি নোঙর করা আছে, কিছুক্ষণ পর যাত্রী নিয়ে এই জাহাজ মনপালগঞ্জ থেকে ত্রিয়েস্তে শহরের উদ্দেশ্যে রওনা দেবে এবং ওখানে গিয়ে তারা বিরতি নেবে, আবার বিকালবেলা চলে আসবে। ত্রিয়েস্তে থেকে যাত্রী নিয়ে আবার ওই রাস্তায় দিয়েই সাগর পথ ধরে মনপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে এবং চলে আসবে। তো এই জায়গাটির বিবরণ দিলে অনেক কিছু দেওয়া যাবে। এই যে আপনারা পানিতে দেখতে পাচ্ছেন নানা রকমের হাঁস, রাজহাঁস, পাতিহাঁস। এই হাঁসগুলো এই পানিতেই থাকে, এখান থেকে তারা খাবার গ্রহণ করে প্রকৃতির নিয়মে। এবং এই হাঁসগুলি মানুষকে ভয় পায় না, মানুষকে তাদের বন্ধু বলেই মনে করে এবং মানুষও তাদেরকে খুব আদর করে। কেউ কোনো ক্ষতি করে না কোনো পাখির। আর এই এলাকার যত সৌন্দর্য আছে, গাছপালা, ফুল টুল, এগুলিতে ধরা যাবে না, কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করে তাহলে তার একটা শাস্তির ব্যবস্থা আছে এই দেশের আইন অনুযায়ী। এবং এখানে প্রচুর আপনার স্বেচ্ছাসেবক আছে যারা এগুলো খেয়াল করে যে কেউ কোনো রকম ক্ষতি সাধন করছে কি না। তো আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে দেখলে। আমরা যতটুকু পারছি চেষ্টা করতেছি এই জায়গার গুণ, জ্ঞান, সৌন্দর্য তুলে ধরার জন্য।
এবং আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো আশা সাথে ঘুরতে আসছি, নানাবাড়ির সাথে ঘুরতে আসছি। এখন আমরা সমুদ্র তীরে ঘুরবো, সমুদ্রে ঘুরবো, পরে বাসে ঘুরে যাব, সমুদ্রের পানিতে গোসল করবো, পরে বাসায় যাব। তুই গোসল কেমনে? এখনই করব। তাহলে নামবা কিভাবে? তুই তো সাঁতারই জানো না। সাঁতার জানি না? আমি তো সাঁতার জানি, সাঁতার জানে না। তাহলে করে দেখাও। হ্যাঁ, পানিতে নামবো তো আমরা এখন। বউটি না, বউট চালাবে না। জলপথ, স্থলপথ, সড়কপথ, রেলপথের সমন্বয়ে একটি জায়গা এখানে তারা গড়ে তুলেছে। পাশে দেখতে পাচ্ছেন একটি গোল চত্বর, সড়ক পথের একটি গোল চত্বর। এই গোল চত্বরের চারপাশে 4টা রাস্তা চারদিকে চলে গেছে। বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এখানে তাদের ব্যক্তিগত গাড়ির মাধ্যমে চলে আসে, আবার এখানে তাদের প্রয়োজন শেষ হলে এখান থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। তো এইভাবে এখানে নানানভাবে নানান ধরনের সুযোগ সুবিধার সমন্বয়ে তারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। যারা বাইরে থেকে আসে বা আমরা যারা প্রবাসী আছি, আমরাও মাঝে মধ্যে যখন বেশি ক্লান্ত অনুভব করি তখন একটু মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু ক্লান্ত থেকে বিরতি নেওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য আবার এখানে আমরা চলে আসি। কেউ হেঁটে চলে আসি, কেউ বা বাইসাইকেলে চলে আসি। আসে এখানে আমরা বিশ্রাম নিই, এখানে আমরা মুক্ত হাওয়া নিই, ফ্রেশ হই। আবার যখন মন মানসিকতা সুন্দর হয়ে যায় তখন আবার আমরা এখান থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাই। তো সব কিছু মিলে এই জায়গাটা অতীব সুন্দর, খুব একটা সুন্দর জায়গা। বারবারই এখানে আসতে ইচ্ছে করবে। আপনি যদি একবার আসেন, বারবারই আপনার মন চাইবে এখানে আসার জন্য। কারণ এখানে আসলে আপনার দৈনন্দিন যে কোলাহল, যে পরিশ্রম, যে পারিবারিক ব্যক্তিগত যত মানসিক সমস্যা আছে সব কিছু থেকে আপনি মুহূর্তের জন্য হলেও এখানে বিরতি পাবেন। এই জায়গায় আসলে আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে, যে আল্লাহ কত রকম জায়গা সৃষ্টি করে রাখছে, কত সুন্দরভাবে তারা আল্লাহ সৃষ্টি করছে। এই জায়গা মানুষের পক্ষে সম্ভব না সব কিছু করা। এখানে আমার নাম ইজেন। আমরা এখন সমুদ্রের পাড়ে ঘুরতে নানার সাথে। অনেক রৌদ্র, আজকে অনেক রৌদ্র, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঘুরে বাসায় যাব। এখন আমরা ঘুরে বাসায় যাব। বলো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এখন বসে করে যাবে না?